মনুষ্যত্ব ধরে রাখার জন্য নবীজির জীবন থেকে 10টা গুণাগুণ মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি নিজেকে মানুষ হিসাবে রাখতে চায়, কেউ যদি নিজেকে মানুষের প্রকরণের মধ্যে আল্লাহ রসুল কর্তৃক যে সকল গুণাগুণ বর্ণনা করা হয়েছে এর মধ্যে যদি নিজেকে রাখতে চায়, 1 নম্বর হচ্ছে তার জ্ঞান অর্জনের প্রতি তার জন্য দায়িত্ব থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে। সে যদি জ্ঞান অর্জনের এই আগ্রহ, এই দায়িত্ববোধ এটা মনে করে যে নির্ধারিত একটা সময় যাওয়ার পরে শেষ, তাহলে এটা তার একটা ভুল সিদ্ধান্ত। বরং আমৃত্যু তার জন্য জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এবং এইটার প্রতি তার একটা দায়িত্ববোধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে কথা বলেছেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমনই ভাবে তোমাদের জন্য আরবি ভাষাতে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন কেবলমাত্র অবতীর্ণ করেই শেষ করে দেই নাই, ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ। আল্লাহ বলছেন এর ভিতরে নানান ধরনের সতর্কবাণী তোমাদের জন্য দিয়ে রাখছি। একটা মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত তার জন্য কোন জায়গা পর্যন্ত সে যেতে পারে, কোথায় যে সে থেমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াঈদ হিসাবে আমি রব্বুল আমিন সতর্কবাণী হিসাবে তোমাদেরকে এইগুলা দান করেছি। আল্লাহ বলছেন কেন এইগুলা দিলাম? লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় এই মানুষগুলা আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলছেন অথবা আরও তাদের জন্য এই জ্ঞান যে দিলাম আমি কোরআনের মধ্যে কি কাজ করবে জানো নাকি? আও ইউহদিসু লাহুম যিকরা, আল্লাহ বলছেন তাদের অন্তরের ভিতরে চিন্তার খোরাক রব্বুল আলামিন জাগ্রত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম এটার যে জ্ঞান, এইটা কেবলমাত্র আপনাকে আমাকে মুত্তাকি করবে না, বান্দার অন্তরের যে একটা খোরাক আছে ওই খোরাকটা চিন্তার জগৎ, যেই চিন্তা দিয়ে সে তার রবকে চিনবে, যেই চিন্তা তাকে রব্বুল আমিনের সামনে মাথা নত করায় দিবে। আল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ভিতরে এরকম সতর্কবাণী আপনার জন্য দান করা হয়েছে। আল্লাহ এরপরে নিজের পরিচয় দিচ্ছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক। জেনে রাখো সত্যিকার অধীশ্বর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এরপরে নবীজিকে বলছেন, ও আমার হাবিব আপনি চেষ্টা করবেন, আপনি এই কোরআনুল কারীম দেওয়া হচ্ছে এইটাকে সংরক্ষণ করবেন। তবে আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানায় রাখতেছি এইটা ইলমে ওহী, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসে, এইটা নিয়ে আপনার তাড়াহুড়া করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাজআল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইক। আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে যে কোরআন দিচ্ছেন ওহী হিসাবে, এই ওহী আসার আগে আপনার এটা নিয়ে তাড়াহুড়া করার দরকার নাই, বরং আপনি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ করেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ও আমার রব আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। ঠান্ডা মাথায় চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিলেন। আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং আল্লাহর নবীর জন্য মুআল্লিম। আল্লাহ রাব্বুল আমিন নবীজির কোনো ওস্তাদ রাখেন নাই, স্বয়ং আল্লাহ ওস্তাদ। কিন্তু আল্লাহ বলছেন যে কোরআন আপনাকে দিলাম, ওই কোরআনের মধ্যে সব কিছু আপনার জন্য আছে, চিন্তার খোরাক আছে, সতর্কবাণী আছে। তবে আপনি নবী হিসাবে আল্লাহর কাছে দোয়া করেন রব্বি জিদনি ইলমা, ও আমার রব আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। এই আয়াত দলিল হিসাবে দুনিয়ার মানুষের কাছে প্রমাণ করে যেই ব্যক্তি জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকে সে আল্লাহর কাছে নৈকট্য ব্যক্তি বান্দা হয়। আর যার সাথে জ্ঞান অর্জনের সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ায় যত বড় জ্ঞানী হোক না কেন, কোরআনের জ্ঞানহীন ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। ঠিক কি না? আমরা এই দুনিয়াতেই দেখি অনেকে বড় বড় জ্ঞানী, বিরাট বিরাট পণ্ডিত, ডিগ্রিধারী অনেক ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যে এই ডিগ্রিধারী তারা এমন কথাবার্তা, এমন আচরণ, এমন ধরনের
তাদের বক্তব্য যুক্তি উপস্থাপন করেন, যেইগুলাতে সাধারণ মানুষ পর্যন্ত অনেক সময় তাদের এই আচার আচরণের কারণে তাদেরকে নিয়ে হাস্যরস করে। এই মানুষগুলোর এই অসারতার অন্যতম কারণ হচ্ছে এদের কাছে সব থাকলেও এদের কাছে দ্বীনের জ্ঞান নাই, এমনকি সালামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, অথচ পড়ালেখায় বাম্পার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে মূল জায়গাটা হচ্ছে মানুষ হিসেবে তুমি যদি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করে নিতে চাও, তাহলে জ্ঞানের প্রতি আগ্রহ এবং এই জ্ঞানের প্রতি একটা দায়িত্ববোধ তোমার থাকা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরা যেরকম কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হওয়ার চেষ্টা করব, সাথে সাথে আমাদের প্রজন্ম যারা, তাদেরকে দ্বীনের জ্ঞান দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাদের হৃদয়ের মধ্যে একটা আলো ঢুকায় দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই আলো তো এমন আলো, যদি সাময়িকভাবে কেউ পথ হারা হয়েও যায়, কিন্তু ছোটবেলার থেকে তার দিলের মধ্যে, তার রুহের মধ্যে, তার অন্তরের মধ্যে যদি কোরআনের বেসিকটা ঢুকায় দেওয়া যায়, আল্লাহ কোনো না কোনো সময় এই আলো দিয়ে তাদেরকে আবার পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আগামী প্রজন্মের প্রতি আমরা সতর্ক হই। আমরা আফসোস আর দুঃখের সাথে দেখতে পাই, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে গিনিপিগ বানানো হয়। আমাদের বাচ্চারা যেন কালচার্ড হয়, আমাদের বাচ্চারা যেন স্বকীয় হয়, আমাদের বাচ্চারা যেন বিরাট বড় জ্ঞানী হয়। এই জন্য তাদেরকে গান শেখাতে হবে, তবলা শেখাতে হবে, গ্রুপে গ্রুপে ক্লাসের ভিতরে নাচ শেখাতে হবে, কত ধরনের জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়। অথচ এই বাচ্চারা যেন নৈতিক হয়, আদর্শিক হয়, এই বাচ্চারা যেন পিতামাতার প্রতি কর্তব্যশীল হয়, সমাজের প্রতি দায়িত্ববোধওয়ালা হয়, ভ্রাতৃত্ববোধ সম্পন্ন হয়, নৈতিক মানুষ হয়, দুর্নীতিবাজ না হয়। এই জন্য যে পরীক্ষিত সত্য ধর্মীয় জ্ঞান দেওয়া লাগবে, এইটার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই, এইটার আলাপও নাই। এই শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বললে তখন দেশের টাকার সংকট পড়ে, ঠিক কি না? অথচ আপনি অবাক হয়ে যাবেন, আপনার আমার টাকায় যেইগুলো আমরা আমাদের যেই সরকারকে আমরা সাপোর্ট দেই, আমরা ওই টাকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে যা ইচ্ছা তাই শেখানোর জন্য বিভিন্ন ধরনের তারা প্রজেক্ট গ্রহণ করে। এক গভর্নমেন্ট চেষ্টা করে গেছিল, পারে নাই, এখন নতুন করে আবার তাদের মাথার ভূত আরেকজনের মাথার মধ্যে ট্রান্সফার করে দিছে। এইগুলো আর কিছু নয়, আমরা বুঝি বিভিন্ন ধরনের বিদেশি এজেন্ডা এবং ইসলাম এবং মুসলমানদের যে আদর্শিক আগ্রহ, এই আগ্রহ থেকে বিচ্যুতি ঘটানোর জন্য এক শ্রেণী আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে চায়, ঠিক কিনা? আমরা তাদের কাছে বলে দিতে চাই, কোনো দল, কোনো পার্টি, কোনো গোষ্ঠীর কাছে আমরা আমাদের মাথা বিক্রি করে দেই নাই। আপনারা করেই ফেলতে পারেন আপনাদের পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, কিন্তু আমাদের যতদিন পর্যন্ত সক্ষমতা আছে আমরা এই সকল অনৈতিক বিষয়ের প্রতিবাদ করে যাব। বরং উল্টা আপনাদের কাছে বলতে চাই, আপনারা প্রমাণ করে নেন, আপনারা প্রমাণ করে নেন যারা ধর্মকে লালন করে, ধর্মীয় অনুশাসনকে ফলো করে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধাশীল হয়, ছোট থেকে যাদের মধ্যে নৈতিক মূল্যবোধ শেখানো হয়, মানুষ বিভিন্ন গ্রেডেই খারাপ থাকে, এর পার্সেন্টেজ হিসাব করে দেখেন ধর্মীয় মূল্যবোধের মানুষেরা এখন পর্যন্ত নৈতিকতায় অনেক আগায় আছে, ঠিক কিনা? দেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে, দেশে যতগুলা বাপমা দেখবেন অস্থির আছে, দেশে যতগুলা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে পিতামাতার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেছে, আপনি এর রেশিও খুঁজে দেখেন, এর মধ্যে কত পার্সেন্ট হাফেজ, কারি, ইমাম, আলেম, খতিব, মুয়াজ্জিন এরকম সন্তানদের বাপ মাকে তাদের অবস্থা যেরকমই হোক আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। খারাপ ব্যবহারের হার থাকতে পারে, কিন্তু সেটার পার্সেন্টেজ জেনারেলের থেকে অনেক কম আপনি খুঁজে পাবেন। আপনি কোনো আলেম ওলামার বাপ মাকে এখন পর্যন্ত দেখবেন না যে মরার পরে 7 দিন তার খোঁজ খবর নেই, এরকম খবর আপনি খুব কম খুঁজে পাবেন, ঠিক কি না? এটা প্রমাণ করে দৃষ্টান্ত হিসাবে যে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমার কথা নাই, আল্লাহ বলছেন ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, সতর্ক বার্তা হিসেবে যা যা লাগবে আমি আল্লাহর মধ্যে ঢুকাই দিছি। আল্লাহর কথা ব্যর্থ হতে পারে না। ওই মানুষ কতটুকু গ্রহণ করেছে বা না করেছে এটা তার উপরে নির্ভর করবে, কিন্তু কেউ যদি গ্রহণ করে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তার মধ্যে একটা ঈমানি নূর দান করবেন, এটা তাকে গাইড করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা,
বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থায় শিশু শ্রেণীতে আমরা জানি ইসলাম শিক্ষা নাম কাওয়াস্তে পড়ানো হয়, তাও পড়ায় কে? গণিতের স্যার পড়ায়, অনেক সময় অমুসলিম টিচার পর্যন্ত ধর্মীয় সাবজেক্ট পড়ায়। দেশের টাকা কোথার থেকে কোথায় চলে যায়। কিন্তু এরকম প্রত্যেকটা স্কুলে একজন করে আলেম শিক্ষক নিয়োগ দেওয়া দরকার, যারা বাচ্চাদেরকে কোরআন শিখাবে, নৈতিকতা শিখাবে, ধর্মীয় মূল্যবোধ শিখাবে। তিনি তার প্র্যাকটিসিং জীবন দিয়ে তাদেরকে ছোট থেকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। এটা দেশের জন্য অ্যাসেট হবে, এই টাকা ওয়েস্টেজ নয়, বরং আগামীর বাংলাদেশের জন্য এটা সম্পদ হিসাবে বিনির্মাণ হবে, ঠিক কি না? অনৈতিক মানুষ দিয়ে কি ক্ষতি হতে পারে এটা তো আমরা দেখেছি। সুতরাং আমরা দাবি করব, আমরা পরামর্শ দিব যে দয়া করে হঠকারী সিদ্ধান্ত না নিয়া, যেই সিদ্ধান্তে দেশ যাতে উপকৃত হয় এরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ। দ্বিতীয়ত আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তারিকান, যেই ব্যক্তি এরকম একটা পথকে বেছে নিল যেখানে সে জ্ঞান অর্জন করবে, আল্লাহ বলছেন সে আসলে জ্ঞান অর্জনের পথ বেছে নেয় নাই। নবী আপনি বলে দেন সে যেন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ বানায় নিল। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য বিরাট উপকারিতা। সাহাবায়ে কেরাম বলতেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, যেই জ্ঞানটা আমাকে দিবেন সেটা দিয়ে আমাকে উপকার দেন, আর আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের গুরুত্ব দিয়েছেন। বদরের যুদ্ধের কথা কে না জানে, যারা ইসলামকে মিটিয়ে দিতে এসেছিল, সিদ্ধান্ত হলো এরপরে যে এই বন্দীদেরকে আমরা হত্যা করব না। এটা মশওয়ারার ভিত্তিতে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। মূলত আল্লাহরও সিদ্ধান্ত ছিল এই ঝামেলা মুক্ত করে দাও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াদ্রতার কারণে পরামর্শ করে বলেন কি কি পদ্ধতিতে এদের মুক্তিপণ দেওয়া হবে। এর মধ্যে একটা পদ্ধতি ছিল যে এরা যদি মদিনার 10 জন নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান দিয়ে দিতে পারে, পড়ালেখা শেখাই দিতে পারে, এর বিনিময়েও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এর থেকে বেশি আগ্রহী আর কোন মানব এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর আর পাবেন না, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য নজির দেখাই দিয়ে গেছেন। জ্ঞান শেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রেরণ করতেন। মুসআব ইবনে উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মদিনায় আসছিলেন, ঝাঁকে ঝাঁকে মানুষের মধ্যে দ্বীন দান করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের দূতকে প্রেরণ করতেন। সুতরাং মানুষ যদি মানুষ হিসেবে টিকে থাকতে চায়, তার মধ্যে জ্ঞানের আগ্রহ, চর্চা, দায়িত্ববোধ এটার সাথে একটা সম্পৃক্ত থাকতে হবে। আপনাকে যে কোনোভাবে আপনার সাথে সম্পৃক্ত থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার মানবতাকে বিকাশ করে দিবেন। এটা তাহলে 1 নম্বর গুণাগুণ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে কোনো মানুষ যদি নিজেকে মানুষ হিসেবে টিকায় রাখতে চায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই মানুষের দ্বিতীয় গুণাগুণ হচ্ছে দয়া এবং সহমর্মিতা। যেই ব্যক্তির ভিতরে দয়া থাকবে না, যেই ব্যক্তির ভিতরে সহমর্মিতা থাকবে না, ওই ব্যক্তির মধ্যে মূলত মনুষ্যত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 105 নম্বর আয়াত থেকে বলতে শুরু করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদির যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন আমি উপদেশ দেওয়ার পরে জবুরের ভিতরে, দাউদের কিতাবের ভিতরে লিখে দিলাম দুনিয়ার শেষ পরিণতি কি হবে। দুনিয়ার শেষ পরিণতি হচ্ছে এই দুনিয়ার ওয়ারিস, এই দুনিয়ার মিরাস নামা, এই দুনিয়ার উত্তরাধিকার আল্লাহ খারাপ মানুষের হাতে রাখবেন না। আল্লাহ বলছেন কিছু সময় যদি খারাপের কাছেও যায়, আল্লাহ বলছেন আমার সৎ কর্মপরায়ণ বান্দাগণই এই দুনিয়ার উত্তরাধিকার হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন। আল্লাহ বলছেন এই যে তোমাদের জন্য কথাটা বললাম, এর মধ্যে
পর্যাপ্ত পরিমাণে বিষয়বস্তু আছে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন। দুনিয়ার মানুষ কেবলমাত্র কালাম পড়ে, আল্লাহর কিতাব পড়ে কেবল আল্লাহর জন্য যে ইবাদত করবে এরকম নয়, বরং দুনিয়ার এমন নিদর্শন আছে সে যদি সেইগুলার দিকে তাকায় তাহলে ওই ব্যক্তির মাথাটা অটোমেটিক অবনমিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের নবীর ব্যাপারে বলছেন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করলাম কি হিসেবে জানো নাকি? আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে পয়গম্বর হিসেবে এসেছেন, তিনি হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দুনিয়ার মানুষের কাছে এই বার্তা পৌঁছায় দিতে চান, দুনিয়ার মানুষ তোমরা যদি মনুষ্যত্ব ধরে রাখতে চাও, একজন ব্যক্তি যদি আরেকজনের প্রতি দয়াদ্র না হও, আসমানওয়ালার দয়া তোমরা পাবা না। এই জন্য মানুষের বেসিক মনুষ্যত্ব হচ্ছে সে দয়াদ্র হবে, মানুষের প্রতি সে দয়াশীল আচরণ করবে। মানুষ হিসাবে আমাদেরকে যদি টিকে থাকতে হয় তাহলে দয়াদ্রতা আমাদের ভূষণ হবে। আমার মনটা সফট, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া আমার হালটা, আমার তবিয়তটা, আমার ফিতরাতটা দয়ার সাথে সম্পৃক্ত করেছি। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মনুষ্যত্ব। এর বাহিরে যদি মানুষ যায় তাহলে মানুষ হিসাবে সে দেখা যাবে, কিন্তু আসলে প্রকৃতার্থে সে মানুষ হতে পারবে না। পুরা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো আমরা এখন ক্রুয়েলিটি, এইটা হচ্ছে দুনিয়ার তবিয়ত হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের দয়া, সহমর্মিতা, ভালোবাসা, এইগুলোর থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা অনেক সময় মনে করি যে এটা ধারণ করতেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো প্র্যাকটিক্যাল কাজ আমাদের জন্য দিয়ে গিয়েছিলেন, সেইগুলো আমরা করি কিনা একটু বিচার বিশ্লেষণ করতে হবে। দয়ার প্যাটার্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বলে গেছেন। আপনি কি অসুস্থ রোগী দেখতে যান? অসুস্থের প্রতি আপনার কোনো টান আছে কিনা? নাকি আপনি শুধু বলেন আমি খুব কাইন্ড হার্ট ম্যান, খুবই দয়াদ্র আমি মানুষ, কিন্তু অসুস্থ রোগী আপনি দেখতে যান না? সেটা আপনার নিকটাত্মীয় হোক আর দূর আত্মীয় হোক, আপনার খুব পরিচিত হোক আর অপরিচিত হোক, আপনি যদি এটা না করেন তাহলে আপনি ফেক মুখে কেবল বলেন, আপনি তাহলে দয়াদ্র হতে পারেন না। 2 নম্বরে, আপনি কি অপরের আরোগ্য কামনা করেন কিনা? যে মানুষের জন্য আরোগ্য কামনা করে, খালি আমার শরীর ভালো থাক, আমার বাচ্চা সুস্থ থাক, নাকি আমাদেরটা সুস্থ থাক, এই কামনা আপনার দিল থেকে আসে কিনা? 3 নম্বরে, আপনি কি মানুষের হেদায়েতের জন্য আপনার কোনো পরিশ্রম আছে কিনা? এটা অনেক বড় দয়ার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে দেখতে গেছেন, যাওয়ার পরে তার খোঁজ খবর নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই ইহুদিকে তুমি হেদায়েত দিয়ে দাও। তাকেও বলছেন তুমি যদি হেদায়েতের উপর মৃত্যুবরণ করতে পারো তোমার পরকাল সাকসেস। আল্লাহ নবীর এই দয়াদ্রতা, এই ইহুদিকে দেখতে যাওয়া, এই ভালোবাসার কারণে ওই ইহুদি ঈমান গ্রহণ করে ঈমানের উপর মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। তা আমার দিলের মধ্যে এই টান আছে কিনা যে কোন মানুষটা গাফেল হয়ে গেছে, কোন মানুষটা আল্লাহর দিন থেকে সরে গেছে, তার জন্য আমার প্রচেষ্টা কি? আমার এইগুলা দেখার সময় নেই ভাই, দূর ভাই, নিজে বাঁচলে বাপের নাম, এই প্রক্রিয়ার মধ্যে আমি আছি। আর আমি বলতেছি আমি খুব কাইন্ড ম্যান, আমি খুবই দয়াদ্র, নরম দিলের, রহম দিলের মানুষ। আপনি প্রমাণ দিতে পারেন নাই প্রিয় ভাইয়েরা। সুতরাং আপনাকে যদি পরিপূর্ণ মানুষ হতে হয় তাহলে দয়া এবং সহমর্মিতা এইটার উপরে আপনাকে থাকতে হবে। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে পরিচ্ছন্নতা এবং ইসলামী স্বাস্থ্যবিধি মেনে আপনাকে চলা। সারাটা জীবন আপনাকে পরিচ্ছন্নতার উপরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ বলছেন একদম নিচু থেকে উপর পর্যন্ত সব জায়গার পবিত্রতার বিধান আল্লাহ দিলেন। কোনো ধর্ম যে বিষয়ে আলোচনা করে নাই,
আল্লাহ রাব্বুল আমিন সেই বিষয়ে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মেয়েদের যে প্রত্যেক মাসে তাদের যে অসুস্থতা হয় এইটার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করে তারা, ঘটনাটা কি? ইহুদিদের এক ধরনের চিন্তা ছিল, নাসারাদের এক ধরনের চিন্তা ছিল। আল্লাহ বলছেন এইটার দ্বারা কোনো মানুষ মানবিকভাবে অপবিত্র হয়ে যায় না, যদিও বিষয়টা অপবিত্র। আপনি বলে দেন এইটা তাদের জন্য একটা অসুস্থতার সময়, তবে জেনে রাখো তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে এই মানুষগুলার হালতটা অসুস্থতার জন্য হলেও এই মানুষগুলা কিন্তু বেসিকভাবে মানবীয়ভাবে অপবিত্র হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে দায়িত্ব হচ্ছে ওয়ালা তাকরাবু হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা, যখন তারা অপবিত্র অবস্থায় থাকবে তখন তোমরা তাদের সাথে একত্রিত হও না। যখন তারা আবার পবিত্র হয়ে যায় ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তোমরা তাদের সাথে সেইভাবে সময় যাপন করতে পারো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকেও পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আমিন পবিত্রতাকেও পছন্দ করেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ডিটেইল করেছেন। বেসিক কথা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আমিন তওবাকারীকে পছন্দ করেন, মুতাতাহহিরকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন। প্রিয় ভাইরা, আমরা যদি ইসলামের হালাল হারামের বিধানও দেখি, খাওয়ার ক্ষেত্রে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেছেন যে কুলু হালালান তাইয়্যিব, তোমরা কেবল হালালই নয় বরং তোমরা তাইয়্যিব করে খাও। সুবহানাল্লাহি বিহামদি। কোরআনে খাবার সাথে দুইটা শব্দ জড়িত আছে, একটা আজকা আর একটা হচ্ছে তাইয়্যিব। কেবল হালাল নয় আজকা হতে হয়, কেবল হালাল নয় তাইয়্যিব হতে হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করছি, এটা খাওয়া আপনার জন্য হালাল, কিন্তু এটা আপনার জন্য তাইয়্যিব হয় নাই। এটা উত্তম পদ্ধতিতে রান্না করা, এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধোয়া, যেটা আপনার স্বাস্থ্য উপযুক্ত সেইটা আপনার গ্রহণ করা, এটার নাম হচ্ছে তাইয়্যিব। ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। আরেকটা কি? খাদ্যের সাথে আজকা, তোমার যেটা আত্মশুদ্ধির সাথে লাগে এই রকম খাদ্য তোমার জীবনে লাগবে। সেটা কি? সেটার ক্ষেত্রে অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে প্রসেসিং ফুড, যত মানুষ বেশি খাবে তত বেশি তার মধ্যে স্বভাব বিকৃত হয়ে যাবে, বরং ন্যাচারাল ফুড বান্দা যত বেশি খাবে এইটার সাথে বান্দার তবিয়তের সাথে সম্পৃক্ত থাকবে। এখন দেখবেন মানুষ খালি মিষ্টি খোঁজে। ও ভাই, আপনি তো রসগোল্লা খাবেন মিষ্টির দোকান থেকে, আপনি আমড়ার মধ্যেও মিষ্টি খোঁজেন, পেঁপের মধ্যেও মিষ্টি খোঁজেন, বড়ইয়ের মধ্যেও মিষ্টি খোঁজে, স্বয়ং তেঁতুলের মধ্যেও মিষ্টি খোঁজে। কি কথা ঠিক কিনা ভাই? মিষ্টি মরিচ খোঁজে বান্দা। কি কোন জায়গায় আমরা গেছি ভাই? আপনি খেয়াল করে দেখবেন সব সিডলেস, কোনো কিছুর মধ্যে সিড নেই। কিরে ভাই, আল্লাহ সৃষ্টি করলেন এর মধ্যে সিড দিয়া, যে ওর বীজ থেকে আপনি বীজ পাবেন, এখন সব সিডলেস আপনার জন্য সিডলেস বানাই দিয়েছে, মানে বীজই ছাড়া সব হওয়া লাগবে আপনার। আপনি কেমনে এটা চাইলেন? এটা আজকা তো আম না। মানুষের যে ফিতরাত চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ ভিন্ন রকম আচার আচরণ করতেছে, এর অন্যতম কারণ হচ্ছে এই খাদ্যগুলার ন্যাচারালিটি নষ্ট করে এইগুলাকে কৃত্রিমভাবে আমরা আমাদের কাছে উপস্থাপন করছি। এই জন্য এইগুলা রুহানিয়াত নাই, এই খাদ্যের মধ্যে কোনো রুহানিয়াত নাই। আপনি দেখবেন আর খুঁজে পাওয়া যায় না ভাই। আগে খাদ্যের সিজন ছিল, ঠিক কিনা? এখন কোনো সিজন আছে ভাই? সিজন নাই জন্য স্বাদ নাই। কপি 12 মাস পাওয়া যায়, ওরে সুবহানাল্লাহ। টমেটো 12 মাস পাওয়া যায়, আপনার যখন চাই তখন পাওয়া যায়। আমি এই জন্য অনেক চিন্তা ভাবনা করে বলছি, একটা ফলের প্রতি আল্লাহ এখন পর্যন্ত দয়া করছে। এই একটা ফল কেবল মাত্র 12 মাস পাওয়া যায় না। আল্লাহ যেন এদের মাথায় কোনো গবেষণার থেকে এটা যেন আল্লাহ না আনে, যে অন্তত লিচুটারে যেন 12 মাস না বানায়। পাকিস্তানিরা নাকি একটা ডায়লগ দেয় যে যৌবন আর হচ্ছে পুরুষত্ব আর লিচু এটা কোনো সময় অপেক্ষা করে না, এটা নির্ধারিত সময় চলে যায়, এটা থেকে যায়। তো এই একটা ফল এখন পর্যন্ত কিভাবে যেন টিকে আছে। কোন দিন জানি শুনবেন যে 12 মাসে পাওয়া শুরু হয়ে গেছে। এইটা আল্লাহ যেন হেফাজত করেন লিচুকে। প্রিয় ভাইয়েরা, এইটার কারণ কি? আপনি এই যে আমাদের স্বাদ উঠে গেছে, খাবার মধ্যে থেকে আজকা এই জিনিসটা দূর হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানদারের টার্গেট থাকবে যে সে যেটাই গ্রহণ করবে এটা পরিচ্ছন্ন হবে, এটা তাইয়্যিব হবে। ইমানদার খালি হালাল খুঁজবে না, ইমানদার তাইয়্যিবের সাথে সম্পৃক্ত হবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমি দোকানদারদের কাছে একটা পরামর্শের কথা বলি, যারা খাদ্যের বিজনেস করেন দেখবেন বরকত হয় না, বলে এত ব্যবসা করি এত টাকা রাখতে পারলাম না। অধিকাংশ দোকানে মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে তারা তাইয়েবের কালচার করেন না, তারা পাক সাফ পবিত্রতার কথা চিন্তা করেন না। যেটার মধ্যে পাক সাফ থাকবে না, যেটা মানুষ খাচ্ছে, এটা আপনার কখনো বরকতের কারণ হতে পারে না। কেউ দেখতেছে না, আপনি দেখতেছেন। যেটা আপনি নিজে খাবেন না, আপনার সন্তানকে খাওয়াবেন না, ওই খাবার আপনি মানুষকে খাওয়ায় দিচ্ছেন। এক গামলা ময়লা পানি, আপনি কল্পনা করেন তাহলে চোখ বন্ধ করে, যে মানুষ খাচ্ছে ওইটার মধ্যে আপনি প্লেট ধুচ্ছেন, প্লেটে দেখা যাচ্ছে প্লেট পরিষ্কার হয়ে যাচ্ছে, তেল উঠে গেছে, চর্বি উঠে গেছে, কিন্তু এক গামলার মধ্যে 100 জনের প্লেট আপনি ধুয়া আপনি সার্ভ করে দিচ্ছেন, মানুষ না বুঝে খেয়ে নিচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা তাইয়েব হচ্ছে? আপনি কেমনে বরকত প্রত্যাশা করেন? কেউ দেখতেছে না। আপনি আপনার গা ঘেমে গেছে, যেই ঘামটা অপরের জন্য অরুচিকর, আপনি আপনার রুটিওয়ালাকে দিয়ে রুটি বেলাচ্ছেন, সে কপালের ঘাম এরকম করে মুছে আবার আটা ওইখান থেকে তুলে সে রুটি বেলতেছে। বরকতটা আপনার কোত্থেকে আসবে প্রিয় ভাইরা? একবার কল্পনা করেন যে আপনি কত অরুচিকরভাবে মানুষকে এই খাদ্য খাওয়াচ্ছেন। আপনি কল্পনা করেন আপনি বিষ দিচ্ছেন, যেই বিষ দেওয়ার পরে নির্ধারিত সময় সেটাকে অপেক্ষা করাতে হবে, তারপরে মানুষকে দিতে হবে। মানুষের একটা পরিপাকতন্ত্র আছে, আল্লাহর সৃষ্টি একটা সিস্টেম আছে। আপনি কোনো কিচ্ছু মানতেছেন না, কেবল আপনার ব্যবসায়িক স্বার্থের দিকে তাকায়া, প্রফিটের দিকে তাকায়া ডাইরেক্ট বিষ দিয়ে ডাইরেক্ট তুলে মানুষের কাছে আপনি পৌঁছায় দিচ্ছেন। এটার দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যাচ্ছে। এমন হেভি মেটাল আপনি ওর মধ্যে দিচ্ছেন যেটা মানব স্বাস্থ্য নিতে পারে না। আপনি মনে করতেছেন বাহ বাবা, এইটা করে আবার নামাজের আজান হওয়া মাত্র আপনি 60 করে এসে মসজিদে দাঁড়ায় যাচ্ছেন, জাকাত হিসাব করে আপনি পয়সা আদায় করে দিচ্ছেন, বছরকে বছর আপনি হজে চলে যাচ্ছেন, মসজিদ বিনির্মাণে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আপনার উৎস কি? মানুষকে মরণযোগ্য খাবার, বিষাক্ত খাবার, হারাম খাবার, নাপাক জিনিস, ওই ব্যবসা দিয়া আপনি মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। ধ্বংস করে দিয়ে আপনি এই কাজ করতেছেন, মনে করতেছেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে কাটাকাটির খেলা, তাই না? কাটাকাটির খেলা আছে না আমাদের? চুরি করা গরু কুরবানি দিছিল, চুরি করা গুনাহ, কুরবানি করা সওয়াব, গোস্ত খাওয়া ফাও। উনি এরকম মনে করতেছে ইবাদত বন্দেগী সবই আছে, মানুষকে হারাম খাওয়ায় দিচ্ছে আমি। কাহিনী কিন্তু এত সহজ নয় প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য দায়িত্ব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ মুতাতাহহির, যেই ব্যক্তি পবিত্র তাকে পছন্দ করেন। আপনি যে কাজ করতেছেন, আকাম কুকাম করতেছেন, ওইটা আপনার পবিত্রতার মধ্যে যাচ্ছে না। এই বাংলাদেশে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে, আমাদের বাচ্চা কাচ্চা শেষ হয়ে যাবে। এক প্রজন্ম যে আপনি আর কোনো সুস্থ লোক খুঁজে পাবেন না, ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে না। আপনি হাজার হাজার লোকের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনার কি কোনো রোগ বালায় আছে? একটা লোক বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে না আমার কোনো সমস্যা নেই। বলতে পারবে ভাই? যেই লোক এই কথা বলবে ওই লোকের হয়তো বা ব্রেনের ডিস্টার্ব হয়ে গেছে, ওই জন্য এই কথা বলতেছে, না বুঝে যে আমার কোনো সমস্যা নাই, বুঝবেন যার ব্রেনে কোনো ঝামেলা। ভাই এ কম দুঃখে কম আফসোসে এটা বলা হচ্ছে না। ছোট ছোট মানুষের জন্য বড় বড় মেজর প্রবলেম আপনি কল্পনা করতে পারবেন না। এইগুলো সব আমাদের মধ্যে ছড়াই গেছে কি দিয়ে? খাদ্যের বিষ দিয়ে। খাদ্যের বিষ দিয়ে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আন্দাজি শুধু ঠিক বলেন না, ঢাকা শহরে যত জিনিসের মধ্যে হেভি মেটাল পাওয়া গেছে, সবচেয়ে সাংঘাতিক খারাপ বিষাক্ততা, সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে যেটা পাওয়া গেছে সেটার নাম আপনারা জানেন না। বলেন তো কি নাম? বলেন কি? প্রিজারভেটিভ। পান। পান চেনেন? এর থেকে বেশি বিষাক্ত মেটাল কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। ডাইরেক্ট সকাল 7টার সময় স্প্রে করার পরে 8টা থেকে উঠাতে শুরু করে, 11টার মধ্যে প্যাকেট করে এরপরে পাঠায় দেয়। এই পান আপনি আমি নিয়ে আসার পরে দোকানদার ধোয় কি না ধোয়, আর ধুলেই কি বাড়ায় কিনা, আমি ডাইরেক্ট মুখ দিয়ে চিবাইয়া আমার জারক রস হিসাবে আমার জিহ্বা দিয়া, আমার এই গাল দিয়ে, গ্রন্থি দিয়ে আমরা গ্রহণ করতেছি। এত ডেঞ্জারাস জিনিস এইগুলোর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। একদম লেট নাইটে স্প্রে করে তারপরে তরমুজ আপনার কাছে পাঠায় দেওয়া হয়। আম একটু নাকি কালো দাগ হলে আমাদের দিল জোড়ায় না, এই জন্য তারা বুদ্ধি করে এর মধ্যে শ্যাম্পু দেয়, আরও কিছু কিছু মেডিসিন দিয়ে আগে রাত্রেবেলা স্প্রে করে পরের দিন পাঠায়। খা বাঙালি খা, চকচকা জিনিস খা।
পুরা কলিজাটা পর্যন্ত আমাদের শেষ করে দেওয়া হচ্ছে প্রিয় ভাইয়েরা। অতএব আপনাকে আমাকে এই তয়্যিবের সাথে সম্পৃক্ত হতে হবে। যারা এর সাথে জড়িত আছেন, যারা এই কাজ করতেছেন, আল্লাহর কাছে যাওয়ার পরে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পার পাওয়া কঠিন হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদের নিচ থেকে উপর পর্যন্ত এই সার্কেলকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে এইটা গেল আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতকগুলা তয়্যিবের, কতকগুলা পবিত্রতার গুণাগুণ তার সাথে ছিল। এর মধ্যে একটা, প্রতিটি নামাজের আগে ওযু করা, দিনে একাধিকবার মিসওয়াক করা, এটা হচ্ছে আপনার পবিত্রতার একটা অন্যতম এলিমেন্টস। ঘুম থেকে উঠে হাত ধোয়া, খাবারের আগে হাত ধোয়া, খাবারের পরে হাত ধোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। ঘুম থেকে উঠে প্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত ধুয়ে ফেলতেন, পোশাক পরিচ্ছদ, চুল দাড়ি পরিষ্কার রাখতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এক সাহাবী এলোমেলো উস্কো খুস্কো চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। নবীজি ডেকে বললেন, তোমার কপালে কি একটা চিরুনি জোটে না, যে তুমি এরকম করে এলোমেলো করে ঘুরে বেড়াও? এটা কেমন তোমার আচরণ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় পবিত্রতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অনুপম আদর্শ ছিলেন। এটা গেল 3 নম্বর, দীর্ঘ হয়ে যাচ্ছে। 4 নম্বরে, প্রত্যেক মানুষের মধ্যে একটা মানবিক চেতনা লাগবে, যে জীবন রক্ষার যে একটা মহত্ব আছে, এইটা আপনার দিল থেকে আপনাকে অনুভব করতে হবে, যে জীবন রক্ষার একটা মহত্ব, যে যেখানে জীবনের প্রশ্ন সেখানে আমি একজন মানুষ হিসেবে অ্যাক্টিভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য জানালাম, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন, বনি ইসরায়েলের জন্য আমি লিখে দিয়েছিলাম, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া অপর মানুষকে যদি হত্যা করে, হতে পারে সে একটা মানুষকে হত্যা করছে অন্যায় করে, আল্লাহ বলছেন সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ল, প্রাণ বাঁচানোর মতো মমত্ববোধ তার ভিতরে দেখায় দিল, আল্লাহ বলছেন পুরা দুনিয়ার মানুষকে বাঁচায় রাখার জন্য যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাটা যেন সেরকম বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাতি সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। আল্লাহ বলছেন, পয়গম্বরগণ তোমাদের কাছে এরকম অনেক নিদর্শনাবলী নিয়ে আসছেন, এরপরে দুনিয়াতে এমন কতকগুলা মানুষ আছে তারা সীমারেখা মানে না, সীমারেখা অতিক্রম করে যায়। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তাদের কালচার, তাদের তবিয়ত, তাদের স্বভাব হচ্ছে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায় দেওয়া, দুনিয়াকে শান্ত রাখা তাদের কোনো প্ল্যান নাই, দুনিয়াকে অশান্ত বানায় রাখা তাদের টার্গেট। হাজার বোঝানোর পরেও এরা কখনো মানুষের বিবেচনায়, মানুষের আসানি, মানুষের জন্য রহম দিল হতে পারে না। আল্লাহ বলছেন এরা মানুষের কাতারে নয়, দেখতে মানুষ হলেও এরা নরপশুর থেকেও নিচে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য ইমানদারের হৃদয়ের মধ্যে একটা মমত্ববোধ থাকবে, যে মমত্ববোধটা মানুষকে বাঁচানোর জন্য তার মন মানসিকতা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে যুদ্ধে আহত দেখলেন, দেখার পরে তার ট্রিটমেন্ট করার জন্য বললেন যে তাকে চিকিৎসা করাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদেরকে চিকিৎসা করতে বলতেন, রোগীদেরকে চিকিৎসা করো, এবং যে যে বিষয়ে পারদর্শী তার কাছে আল্লাহর নবী পাঠাতেন। আপনারা জানেন না, চোখ উঠে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে থুতু লাগাই দিয়েছেন, চোখ ঠিক হয়ে গেছে। এই ঘটনা আপনারা শোনেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল এইগুলি। কিন্তু এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হচ্ছে বুকের ব্যথা, সদর বুকের প্রবলেম আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ইহুদির কাছে পাঠাইছেন, যাও তুমি ইহুদির কাছে ট্রিটমেন্ট নাও, ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিয়েছেন যে তার কাছ থেকে ট্রিটমেন্ট নাও। সুতরাং এই যে মমত্ববোধ, মানুষের প্রতি দায়িত্বশীলতা, এই জন্য যুদ্ধে ইসলাম অকারণে
কোনো নারী, কোনো শিশু, কোনো গাছপালা, কোনো পুরোহিত এইগুলাকে হত্যা করার অযোগ্য ঘোষণা করেছে। কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, কিন্তু এইগুলাকে বাস বিচার করে আপনাকে চলতে হবে। আর আধুনিক যুদ্ধ কি? যুদ্ধ শুরুর আগে স্কুলে বোম্বিং করে, যুদ্ধ শুরুর আগে যারা নিরপরাধ আবাসিক এলাকা সেইগুলোর মধ্যে আগে মারি আতঙ্ক ছড়ায়। কথা কি বাস্তব কি না প্রিয় ভাইয়েরা? তাহলে ইসলাম আপনাকে বলছে আপনি মানুষ হতে পারবেন না জীবন রক্ষার মহত্ব যদি আপনার মধ্যে না থাকে। এইটা আমাদের মধ্যে রাখতে হবে প্রিয় ভাইরা। প্রত্যেকের দিলের মধ্যে অকারণে একটি প্রাণকে আমি ঝরাই দেব বিনা কারণে, এটা আপনার মধ্যে থাকবে না। এরপরে 5 নম্বরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ধৈর্য এবং আত্মসংযম, প্যাশেন্ট যেটা বলে, যে আমাদের ধৈর্য এবং আত্মসংযম আমাদের জন্য লাগবে। ধৈর্য না থাকলে তার কাছে আসলে কিছুই নাই। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নাহালের মধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ওয়াসবির, ও আমার হাবিব আপনি সবর করেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আপনার এই ধৈর্যের রিওয়ার্ড কেউ দিবেন। আপনি দুঃখ করবেন না তাদের জন্য যারা চক্রান্ত করে। এই চক্রান্তকারীদের জন্য আপনি মন খারাপ করার কোনো কারণ নাই, বরং আপনি সবর করেন, আল্লাহ এর উত্তম বিনিময় আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই। এই সবরের ক্ষেত্রে আগেও আপনাদেরকে বলেছি, সবরের 2টা লেয়ার আছে। একটা হচ্ছে সবরুল উলিয়া, একটা সবরে সুগরা। সবরে সুগরা কি? অসুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রোগ দিছে, ভালো হবেই, এই চাকরি বাকরি একটু পাচ্ছি না, চেষ্টা করতেছি, দেখি আল্লাহ রিজিকের মালিক, এইটা বলে সবর করি আমরা। এটা একটা সবর। কিন্তু সবরের আরেকটা টপ লেয়ার আছে, আল্লাহর হুদুদের উপরে আপনি এটা অতিক্রম করে কখনো যান না। হাজার কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, একটু মিথ্যা বললেই সিস্টেম হয়ে যেত, কিন্তু আপনি চিন্তা করছেন না, আল্লাহ তো এটা বলতে বলেন নাই, অতএব আমি সবর করে গেলাম যে আমি এই জায়গায় মিথ্যার সাথে সম্পৃক্ত হলাম না, হারামের সাথে সম্পৃক্ত হলাম না। আল্লাহর হুদুদকে আপনি সর্বোচ্চ লেভেলে আপনি মেনে নিছেন। লোকজন পাম্পট্টি দিয়ে বলছে দাড়ি রাখলে তোরে কেমন লাগে দেখতে, বয়স হয় না এখনো, আর আপনি দেখতেছেন যে আপনার বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনার মুখে এখন পর্যন্ত দাড়ি জ্বালাইলো না। আছে না এরকম লোকজন প্রিয় ভাইরা? কি জন্য বলেন তো? এটা জাস্ট আত্মার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের অথচ যাই দেখেন উনি রোগের প্রতি অত বেশি টেনশন নেয় না, রোগ বালাই আসলে ওইটার উপর সবর করে থাকে, কিন্তু এইটার উপর তার সবর নাই। হ্যাঁ, এই জায়গাতে তিনি সবর নিতে পারতেছে না। 2 বান্ধবী মিলে পাম্পট্টি মারছে। আরে প্রত্যেক দিন বিয়ে শাদী কি মানুষের প্রত্যেক দিন হয় নাকি? যে সাজগুজ দিছি সে এখনো যদি বোরকা ঢাকায় দেন, তাহলে আবার বিয়ের মজা কি হলো? উনি পাম্পট্টি গিলে নিয়ে অন্য সময় পর্দাওয়ালা, আজকে হয়ে যাবে পর্দা। কিন্তু না, উনি বলছে সব জায়গাতে আমার এই পর্দা, আল্লাহ যে হুদুদ দিছে এটা অতিক্রম করবো না। এটা সবরুল উলিয়া। আল্লাহ এই জন্য নবীকে বলছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য সবর নয়। আপনি আল্লাহর জন্য সবর করেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আমরা মানুষ হতে চাইলে আমাদেরকে সবর করতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের সর্বোচ্চ পরাকাষ্ঠা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তায়েফের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মারা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তার উম্মতের জন্য বদদোয়া করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটার বিনিময় কি হলো? এইটার বিনিময় হয়ে গেল পুরা আরব ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো। পুরা তায়েফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আত্মসমর্পণ করে ফেললো, তারা ঈমান এনে ফেললো। ধ্বংস দোয়া করে দিলে তো ধ্বংস হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির সন্তান যখন ইন্তেকাল করেছেন, নবীজির চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তিনি অধৈর্য হয়ে যান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আপনিও কাঁদছেন? বলে হ্যাঁ, এটা মায়া, এটার নামই ভালোবাসা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্য হয়ে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো আপনার আমার জন্য দেখিয়েছেন। যুদ্ধ দুর্দশার সময়, কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে বলেছেন এবং এটা আমাদেরকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে সওরের মধ্যে সেখানে বসেছিলেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার মাথা নিচু করলে আমি দেখে ফেলতে পারতাম যে এরা কারা কারা, সবাইকে চিনি, আমাদেরকে এই ধরেই ফেলছে ইয়া রাসূলুল্লাহ। আমি দীর্ঘ 22 বছর পর আবার এইবার জাবালে সওরের গারে সওরে উঠছি,
অনেক কষ্ট। তারপরে মনে করলাম আরেকবার জীবনে বয়স হয়ে যাচ্ছে, আর উঠতে পারি কিনা ভবিষ্যতে। এই যে লাস্ট এইবার জাবালে শহরে আবার উঠছি, সুবহানাল্লাহি বিহামদি, মনে হয় আর দম চলবে না, এখনই শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে উঠলেন, গুহাটা ওই রকম অবিকৃতভাবে এখনো আছে। তার ভিতরে ঢুকলাম, ঢুকে বের হলাম, ফিলটা অন্যরকম হয়। উপর থেকে উটের উপরে থাকলে দেখা যাবে না ভিতরে কে আছে, কিন্তু নিচে তাকালেই চিনে ফেলা যাবে যে কে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ভয় খাইছেন, আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, ভয় করো না, তুমি তো একাই নও, আমরা দুইজনও নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ জাবালে সওরের গারে সওরের মধ্যে ছিলেন, ওই আল্লাহ আপনার আমার জন্য আছেন। অথবা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে সবসময় সবরের উপরে চলার জন্য চেষ্টা করতে হবে। 6 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা, মানুষ হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে সময়ের মূল্যায়ন করতে হবে। মানুষই কেবলমাত্র সময়ের মূল্যায়ন করতে পারে, আর কোনো প্রাণী জগতের মধ্যে অন্য কারো সময়ের মূল্যায়নের প্রয়োজনীয়তা তাদের নাই, যদিও তারা সময়ের মূল্যায়ন করে। প্রত্যেকটা পাখি সকালবেলা কিচিরমিচির করে ডাকতে ডাকতে খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা এসে তারা ঘুমিয়ে পড়ে, তাদের নিয়ম এইটা। পৃথিবীর সকলের সিস্টেমের সার্কেল ঠিক আছে, কেবলমাত্র মানুষ, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে মূল্যায়ন করার মতো তৌফিক দিয়েছেন, এই মানুষের হাতে কেবল সময়ের মূল্যায়ন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাকবুমুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বড় বেশি উদাসীন। এর একটা হচ্ছে তার জন্য অবসর, আরেকটা হচ্ছে সুস্থতা। যখন আমি সুস্থ, এটার মূল্যায়ন আমি করি না, যখন আমার অবসর আছে এটার মূল্যায়ন আমি করি না, তখন এইটাকে আমরা অন্যরকমভাবে ব্যবহার করি। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের জীবনের সময়গুলোকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, মানুষ হতে পারবো না তাছাড়া আমরা, আর যাই হই আমাদের যে মানবিক শান্তি, দেখবেন আমাদের শান্তি উঠে গেছে কেন? টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে আমাদের জীবন থেকে দেখবেন শান্তি নাই, আমাদের জীবনে টাইম বরকত নাই। আমরা বলি না, ওরে আল্লাহ, সপ্তাহ শুরু হতে হতে শেষ হয়ে গেল, বলি না? আমরা এরকম কথা বলি কিনা আপনারা বলেন? আরে দিন শুরু হতে হতে না শেষ হয়ে গেল। কাদের দিন শুরু হতে হতে না শেষ হয়ে যায়? যাদের দিন শুরু হয় সকাল 10টায়, এদের দিন শুরু হতে হতে না শেষ হয়ে যায়। আর ওই ফজরের আউয়াল ওয়াক্তে যখন উঠা হয়, ওঠার পরে 10টা বাজতে বাজতে 2বার খাওয়া লাগে, এমন খিদা লাগে। আপনি কোথার থেকে আসেন? আপনি দিন শুরু আর শেষ সকাল ফজরের আজানের আগের থেকে আউয়াল ওয়াক্তে যদি ফজরের আজান হয়, মক্কা শরীফে আমরা 4:13-তে আমরা মক্কায় সালাত আদায় করতাম। 4:13 ফজর, 4:13 পরে উঠে গল্প গুজব করে, এরপরে তাওয়াফ করে, এরপরে সকালের নাস্তা করে, এরপরে ঘরে আসে 6টা বাজে না, এক চক্কর শেষ। আপনি বলছেন দিন শেষ হয় না, দিন তো 7টা পর্যন্ত। এরপরে 3 ঘন্টা ঘুমানোর পরে 9টার থেকে উঠে তারপরে আবার 12টা পর্যন্ত আরেক দিন, জোহরের পরে আরেক দিন, আসর যদি আউয়াল ওয়াক্তে খালি হয়ে যায়, মাগরিব পর্যন্ত আপনার আরেক দিন, দিনই শেষ হয় না। আর আপনি কোন দিন শুরু হলো কখন, শেষ হলো কখন? আপনি ঘুমান রাত 3টার সময়, উঠেন সকাল 10টায়, আপনার ফজর কখন আর আপনার আসর কখন? প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রিয় ভাইয়েরা, দিন, এই যে নামাজ, দাওয়া, সমাজসেবা, এইগুলো আপনার একটা সার্কেলের মধ্যে থাকতে হবে, টাইম ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হবে। দিনের ওজিফাগুলো যদি আপনার না থাকে, দিনের বরকত কোত্থেকে আসবে? ফজরের নামাজ পড়লাম, শাট করে উঠে দৌড় দিয়ে বের হয়ে গেলাম, ফজরের ওজিফাই আপনি আদায় করলেন না। ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা স্পেশাল দোয়া করতে বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি পড়লেন না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আপনি কেমনে মানুষ ফজরের নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়লেন না? আপনি রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যুন ওয়া রাসূলা, আপনি দোয়া পড়ে আপনার সকাল শুরু করলেন না। আপনি আপনার সকালের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করলেন না। আপনার কিভাবে আপনার দিন তাহলে টাইম ম্যানেজমেন্টের মধ্যে যাবে? এই আজকারগুলা আমার রুহের খোরাক। আমার যেরকম মুখের খাদ্য আছে, ওরকম আমার রুহের খাদ্য আছে। ওই রুহ অস্থির হয়ে যাবে, ওই রুহ কোনো কিছুতে আপনাকে প্রশান্তি দিতে পারবে না যদি ওর মধ্যে সকাল সন্ধ্যার জিকির না থাকে। আপনি আল্লাহর কাছে বলেনই নাই সকালবেলা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। আপনি বলেনই নাই, এই তাসবিহাতে আপনি শুরু করেন নাই, কেমনে দিন শুরু হবে? প্রিয় ভাইয়েরা, মাত্র 5 মিনিট, কিন্তু এইটা আপনার জন্য $1,000,000 প্রজেক্ট। এইটা আপনার রুহের মধ্যে এমন প্রশান্তি দিয়ে দিবে,
সাধারণ মানুষদের দূরের কথা, আমরা যারা রাত দিন মানুষে জ্ঞান দিয়ে বেড়াচ্ছি, ওয়াজ করে বেড়াচ্ছি, আমরা নিজেরা সকাল সন্ধ্যার তাসবিহ পড়ার মতো আমাদের সময় নাই। খালি সালাম ফিরানো দেরি, মোবাইলটা অন করে নোটিফিকেশান চেক করতে 1 সেকেন্ড দেরি নেই। মনে হচ্ছে মোবাইলে হাত না দিলে পৃথিবীর টাইম বোম সেট করা আছে, এটা অফ করা লাগবে। আমার টাইম বোমের হাত আমার হাতে, পুরো পৃথিবী ধ্বংস হবে কি হবে না এটা আমার সাথে সম্পৃক্ত, এরকম একটা ভাব নিয়ে আমরা চলাচল করতেছি। এই কথা বললেন না যে প্রিয় ভাইয়েরা? দয়া করে 2টা জিনিস করবেন, 2টা। সকালবেলা ঘুমের থেকে উঠে প্রথম মোবাইলে হাত দিবেন না। টাইম দেখা লাগলে ঘড়িতে দেখবেন, ওতে দূরের সম্পর্ক রাখবেন। ফজর সকালবেলা ঘুমের থেকে উঠে খবরদার মোবাইল ধরবেন না। ফজরের নামাজে খবরদার মোবাইল সাথে নিয়ে যাবেন না, কোনো নামাজেই নিয়ে যাবেন না, বাড়িতে রেখে যাবেন। বাড়িতে এসে আবার মোবাইল ধরবেন। 3 দিন প্র্যাকটিস করে দেখেন। সকালবেলা উঠে আমি মোবাইল ধরি না, সালাত আদায় করি, আজকার আদায় করি, তারপরে ভিতরে পেরেশানি, আরে কি নোটিফিকেশনটা আছে রে, কারা কারা জানি আমার মেসেজ দিয়ে শুয়েছে। কেমনে আপনারা মেসেজ দিল? আপনি না 3টায় লাস্ট মেসেজ চেক করে শুয়েছেন। আপনার পার্টির লোক সব তো 3টার সময় ঘুমাইছে, এরা কখন মেসেজ দিবে? এরা 10টার পরে দিবে। আপনি এত পেরেশান হওয়ার দরকার নেই। প্রিয় ভাইয়েরা, কম জ্বালায় এ কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, তাহলে সময়ের মূল্যায়ন। তালেব ইলম যারা আসেন কথা শোনার জন্য, দয়া করে লাইন মতো আসেন। প্রিয় ভাইরা, জীবনের বহুত পর্ব এখনো বাকি আছে। আপনি যে পর্বে ঢুকে গেছেন, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই পর্বের থেকে নিজ দায়িত্বে বের হয়ে আসেন। তাছাড়া মুসিবত আছে প্রিয় ভাইরা, বিরাট মুসিবত আছে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে 7 নম্বর, উত্তম আচরণ এবং যোগাযোগ দক্ষতা। একটা মানুষের উত্তম আচরণ লাগবে এবং যোগাযোগ দক্ষতা লাগবে। এটা হচ্ছে মানুষ হিসেবে মানুষকে নিজেকে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল, এমন একটা মডেল হিসেবে আল্লাহ তাকে উপস্থাপন করেছেন যে আমাদের সুন্দরের যাবতীয় মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উত্তম আচরণ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন যে নবী করিম লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাগিরি করতেন না, ফাহিশা পছন্দও করতেন না। এর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেনই না। ওয়াকানা ইয়াকুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে উত্তম সে যার চারিত্রিকভাবে উত্তম, যে চারিত্রিকভাবে উত্তম সেই তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাইরা, চারিত্রিক উৎকর্ষতা এটা ভেতর এবং বাহির দুটা একত্রিত হতে হয়। বাহিরে মানুষটা এত ফ্রেন্ডলি, মানুষজন বলে হাসি মুখ ছাড়া কথাই বলে না, বাপরে বাপ কি আচার ব্যবহার, কি মাইল্ড, কি বন্ধু বৎসল, কিন্তু উনি উনার বাড়িতে যাওয়ার পরে দাজ্জালুল ইসলাম আছে না এরকম, হ্যাঁ, ইন্টারন্যাশনাল দাজ্জাল। উনার স্ত্রীর সাথে উনি খারাপ ব্যবহার করে। উনি ভিতরে যাওয়ার পরে একদম কটুবাক্য ছাড়া কথা বলে না, গালাগালি উনার তবিয়ত। এই ধরনের কিছু কুৎসিত চরিত্রের মানুষ আপনি দেখতে পাবেন প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে ভেতর এবং বাহির এই 2 জায়গাতেই আমাদেরকে উত্তম আদর্শ উপস্থাপন করতে হবে। উত্তম আদর্শ ছাড়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপিত হতে পারবো না। উত্তম আদর্শ আপনার মধ্যে আছে, এটা প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কতগুলো জিনিস আপনার জীবন লাগবে। নবীজি ছোট বাচ্চা কাচ্চার সাথে খেলতেন। মদিনার শিশুদের এরকম এক্সেস ছিল, আহা কি মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মন চাইছে আল্লাহ নবীর হাত ধরে জেনে মন চাই উনি টাইনে নিয়ে চলে যেত। এই লোকটারে পাইছি তো পাইছি। নবীজিরে টাইনে নিয়ে একজন এদিক গেছে, একজন নবীও টাইনে তার সাথে যান। ওরা জানতো টানলে এই ব্যক্তিটা আমাদের সাথে আসবেন আর মাইন্ড করবেন না। সুবহানাল্লাহ। ক্যান ইউ বিলিভ দ্যাট? আপনারা আমার একটা বাচ্চা টাইনে নিয়ে যাচ্ছে যে আসেন তো এই কোনার দিকে, বল খালি ড্রেনের মধ্যে পড়ে যায়, আপনি ফিল্ডিংটা এই কোনায় দাঁড়ান। বেয়াদব, তোর বাপ কিছু শিখায় নাই, বেয়াদব কোথাকার মুরব্বী মানুষের হাত ধরে টাইনে নিয়ে উনি বল ঠেকানোর জন্য নিয়ে আসছে। আদব নাই, লেহাজ নাই। ঠিক এই রকম কাজটাই মদিনার শিশুরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেত যে আমাদের পার্টিতে লোক কম, অপর পার্টিতে লোক বেশি, আপনি দুধ ভাত, আপনি আমাদের সাথে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে খেলতেন, তাদের সাথে মিশতেন। সুতরাং আপনি বলতেছেন আমার খুব উত্তম আচরণ, কিন্তু আপনার বাচ্চাদের সাথে সম্পর্ক নেই। বাচ্চা কাচ্চা উল্টা আপনার আতঙ্কে থাকে। মসজিদে এসে খালি একটুখানি কথা বলছে, আপনি তো নামাজ কালাম শেষ করার পরে যে যারা যাচ্ছেন ওরে ওরে বাবা রে বাবা, ও আর জিন্দেগিতে মসজিদমুখী হবে না। এরকম অনেকগুলো খাটাস মার্কা বুড়া আছে না আমাদের? বাবারে এত জোরে বললেন ভাই, আহা, এইটা কোনো চরিত্র হতে পারে না প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে যেটা সাহাবারা বলতেন, আহা, নবীজি যার সাথে কথা বলতেন ওই লোক বিশ্বাস করত আল্লাহর নবী আমার থেকে বেশি কাউকে ভালোবাসেন না। জেনারেলি সকলেই মনে করতো তাই। কি অবাস্তব আচরণ তার মধ্যে ছিল। মানুষ মনে করত আল্লাহর নবী আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এশার আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াই গেছেন সাহাবাই কেরাম। একজন আরবি, একজন বেদুইন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলো, দরজার সামনে দাঁড়ায়, মোহাম্মদ কেমন আছো, তোমার অবস্থা কি, তোমার ভাল পুস্তি কি, আমার অবস্থা তো জানো না, এই বিপদের মধ্যে এ কামত শেষ। এই লোক গল্প জুড়াই দিছে সামনে। আল্লামা রাগিব ইস্পাহানি এই হাদিসটা নিয়ে আসছেন আখলাকুন নবীর ভিতরে। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কোনো ব্যক্তির দিক থেকে তিনি কখনো আগে মুখ ফিরায় নিতেন না, ওই ব্যক্তি যতক্ষণ না তার দিক থেকে মুখ ফিরায় নিত। সুবহানাল্লাহ। নামাজ দাঁড়ায় গেছে, আল্লাহ নবী তারপরে মুখ ফিরান নাই, তার কথা শেষ করে তারপরে নামাজে এসে দাঁড়াইছেন। এই চরিত্র এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো ছিল উত্তম আচরণ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন, ভাইয়ের সাথে হাসি মুখে মিশতেন, কখনো কাউকে কটু কথা বলতেন না। সুতরাং আমি বলতেছি আমি উত্তম আখলাকওয়ালা, গালি গালাজে তার মুখ শেষ। হাই হাই হাই। আর কতকগুলা গালি আছে দূরবর্তী গালি, আপনারা দেন কিনা জানি না। কোথায় খেলা হচ্ছে সাউথ আফ্রিকায়, আর উনি টিভির সামনে বসে বলছে হারামজাদা এরে পাস দিলি না কেন, খেলাই শিখেনি এখনো। উনি বিশ্বকাপের কোচ, উনি মুখ নাপাক করে ফেলতেছে টিভির সামনে বসে। আসে না নাই কতগুলা? আরে ব্যাককলের ব্যাককল কোথাকার, আপনি চিন্তা করছেন আমার কোথাকার মুখ কোথায় আমি নাপাক করে ফেলতেছি? দূরবর্তী গালি দিচ্ছে, দুনিয়া চালায় ফেলতেছে উনি একবারে। কিভাবে আমরা তাহলে উত্তম আচরণকারী মুখের, এই যে মুখের হেফাজত, এইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু কথা বলতেন না। এগুলো আমাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে থাকতে হবে। উত্তম আচরণ, এবং যখন মানুষ উত্তম আচরণ করবে তখন যোগাযোগ দক্ষতা তার মধ্যে তৈরি হয়ে যাবে। মানুষের সাথে মিলামেশা, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে তার আন্তরিকতা ওই লোকের প্রভাব বিস্তার করবে। তখন ওই লোক যে কথা বলে মানুষ তখন ওই কথা নিয়ে ফেলবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আমরা যদি মানুষ হতে চাই তাহলে দলগতভাবে অনেক কাজ করার মতো আমাদের মধ্যে মেন্টালিটি থাকতে হবে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা আসাবিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুমিনরা হচ্ছে একদম সীসা ঢালা প্রাচীরের মতো। নবীজি এর পরে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে ঢুকাই বলেন, এই দেখো যেরকম করে তোমাদের জন্য একটা আরেকটার সাথে লেগে আছে, ঈমানদার এরকম করে লেগে থাকবে। তার মানে মুমিনরা সহযোগী হবে, মুমিনরা একজন আরেকজনের কল্যাণকামী হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ঈমানদার সহযোগী হবে, সামষ্টিক কাজ করার জন্য চেষ্টা করবে। তার মধ্যে দলগত কাজ করার মতো মন মানসিকতা থাকবে, লিডারশিপ গ্রহণ করার মতো তার মধ্যে ব্যক্তিত্ব থাকবে, শ্রবণ করার মতো তার মধ্যে মানসিকতা থাকবে। এটা অত্যন্ত বড় আমাদের জন্য গুণাগুণ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার সবাই বক্তা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম শ্রোতা আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিলেন না। আমরা বক্তা হওয়ার জন্য অনেক প্র্যাকটিস করি, কিন্তু শ্রোতা হওয়াও একটা যে গুণাগুণ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আনুগত্য কেমন করে করতে হয় এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন। যিনি আসমান থেকে ওহী আসে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওই ব্যক্তি সাহাবাই কেরামের সাথে পরামর্শ করেছেন, তিনি বলেছেন, আমি আমার পারস্য অঞ্চলে দেখেছি বড় যুদ্ধের ক্ষেত্রে এরকম পরীক্ষা খনন করা হয়, তাদেরকে প্রোটেক্ট করার জন্য আক্রমণই করতে হয় না, ঢুকতে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী খন্দকের যুদ্ধে একজন সাহাবীর পরামর্শ মেনে নিয়েছেন। তিনি বলেন নাই
ওরে ভাই তোমাদের এলাকা মাটির এলাকা ছিল, কাটা সহজ, আমাদেরগুলা পাথর, কোন জায়গার বুদ্ধি তুমি কারে দিতে আসছো? এরকম কথা বলছেন নবীজি। তাহলে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গিয়েছেন যে দলগতভাবে করলে সব কাজ করা সম্ভব। আমাদের কোনো দলীয় প্রজেক্ট নাই, আমাদের কোনো দলগত কাজ করার কোনো মানসিকতা আমাদের মধ্যে নাই প্রিয় ভাইয়েরা। এইগুলো আমাদের জন্য খুব বেশি মুসলিম উম্মার মধ্যে যে ইম্প্যাক্টফুল কাজগুলা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। এই জন্য মানুষ হতে হলে টিম ওয়ার্ক আমাদের জন্য দরকার প্রিয় ভাইয়েরা। মসজিদে নববীর জন্য আল্লাহ নবী নিজের কাঁধে করে কাঠ বহন করেছেন, পাথর বহন করেছেন। সাহাবায়ে কেরামকে কেবল ডিউটি দিয়ে শেষ করে দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল গ্রহণ করার সময় সাহাবায়ে কেরামের পরামর্শ গ্রহণ করতেন। উহুদের ঘটনা আপনারা কম বেশি জানেন। ইয়াং সাহাবীদের জন্য কিন্তু বাহিরে যেতে হয়েছিল। আল্লাহ নবীও চান নাই বাহিরে যেয়ে যুদ্ধ করবেন, কিন্তু সাহাবায়ে কেরাম বলছে বদরে এদেরকে হাড্ডি হালাল করে দিছি আমরা, আর আমরা উহুদে যদি মনে করি যে ভিতরে থেকে যুদ্ধ করবে, এরা মনে করবে যে ভয় পেয়ে গেছে, ইয়া নবী আল্লাহ বাহিরে যেয়ে মারতে হবে। পরামর্শের ভিত্তিতে কিন্তু আল্লাহ নবী বাহিরে গেছেন। আসলে কিন্তু সিদ্ধান্ত ছিল ভিতরে থাকা। মুসলমানরা প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়েছে, কিন্তু মশওয়ারা করে গেছেন, আল্লাহ নবী সেটা মেনে নিছেন। এই যে আমাদের মেন্টালিটি, এটা বিরাট বড় শিক্ষা আমাদেরকে দেয়। মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ টিম ওয়ার্ক নাই। এই টিম ওয়ার্ক আমাদের জন্য দরকার প্রিয় ভাইরা। 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জন্য আমানতদারিতা, ইন্টিগ্রিটি আমাদের জন্য, যে আমানতদারিতা, ট্রাস্ট, এইটা আমাদের জন্য খুব বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, তোমরা যেন প্রাপ্য আমানত যেইগুলা প্রাপকের কাছে তোমরা পৌঁছায় দিবা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় আমানতদারিতার নজির স্থাপন করেছেন। আল্লাহ নবী আমানতদার, এইটা সস্তা কোনো ডায়লগ কেবল ছিল না। মক্কার লোক যখন সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ করে দিবে, 11টা গোত্র থেকে 11 জন লোক তলোয়ার নিয়ে হাজির। ওই যে হিজরতের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি ছিটায় দেন, সামনে পিছনে কিচ্ছু দেখতে পাবে না, তারা আপনাকে সেভ করার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলেই জানি আমরা। আলীকে বললেন, তুমি আমার বিছানায় থেকে যাও। কি জন্য? যে মরলে তুই আলী মর, এই জন্য না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীও জানতেন, আল্লাহ নবী কখনো অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন না। আমার জন্য আল্লাহ বাঁচার রাস্তা অবশ্যই রেখেছেন। আমি এখানে শুয়ে গেলাম কেন? ইতিহাসবিদরা ব্যাখ্যা করতেছেন, মক্কার লোক যখন আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে, 11টা গোত্র যখন এক হয়েছে, বনি হাশেমের সাথে যদি ঝামেলা বাঁধে তাহলে কেউ যেন একাই না ফেঁসে যায়, সকলের নামে যেন ব্লেম আসে। কিন্তু ওই মানুষগুলা যারা আল্লাহ নবীকে হত্যা করবে জানে, ওই মানুষগুলা নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, বাপরে বিশ্বাস করতে পারে নাই, গোত্রপতিরে বিশ্বাস করতে পারে নাই। ওরা জানে নবীরে হত্যা করবে, তারপরেও তাদের আমানতগুলা ফেরত নেয় নাই। ব্যবসার টাকা নবীর কাছে, স্বর্ণালঙ্কার নবীর কাছে, তাদের সিরিয়ায় যাওয়ার আগে যেই সম্পদ লাগবে ওইগুলো আল্লাহ নবীর কাছে গাঁটটি বেঁধে বেঁধে রেখে দিয়েছে। মানুষটাকে মারতে চায়, তারপরেও তার কাছে আমানতদারিতার কোনো অনিশ্চয়তা তাদের নাই। সুবহানাল্লাহ। এই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আমানতদার। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি মানুষ হতে চাও তাহলে তোমার প্রাপ্ত আমানত মানুষকে
হক অনুযায়ী পৌঁছায় দাও। বাপ বলে গেছিল তুই বড় সন্তান রে, আমি তো মিরাজ নামা দিয়ে যেতে পারলাম না, সম্পদগুলা সমানভাবে বন্টন করে দিস। উনার মরার সময় হয়ে গেছে, 2 বার হজ করা শেষ হয়ে গেছে, বোনের সম্পদ এখন পর্যন্ত ভাই দেয় নাই। এরকম 100% সলিড মুসলমান আমাদের সমাজে আছে না? না। আহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বিচার ফায়সালা যদি করো, পক্ষপাত দুষ্টতা করো না, তুমি মানুষ হতে পারবে না, তাহলে সঠিক বিচার তুমি করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযকুম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সদুপদেশ দিচ্ছেন, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন বার্তা আছে যেটা তুমি বুঝতেই পারবা না। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ কিন্তু সব দেখেন, সব শোনেন। অতএব মানুষ হিসাবে আমাদেরকে থাকতে হলে আমানতদার হতে হবে। আমাদেরকে আমানতদার, আজকে আমানতহীন হওয়ার কারণে দুনিয়া আজকে কঠিন পরিস্থিতির দিকে চলে গেছে। ব্যাংকের থেকে টাকা নেয়, এই জেনেই নেই যে এটা আমি ফেরত দিব না, অথচ তার টাকা না। ঠিক কিনা ভাই? জেনেই নেই যে এই টাকা আমি ফেরত দিব না। আহা, কিভাবে মুসলমান হতে পারে সে, কল্পনা করা যায়? যার অল্প একটু ঋণ থাকার কারণে নবীজি নামাজ পড়ায় নাই, আর তুমি ব্যাককল মনে করছো যে লাখ লাখ টাকা নিয়ে তুমি জান্নাতে চলে যাবা ডাইরেক্ট। এত সস্তা কেমনে মানুষের মধ্যে থেকে এই আমানতদারিতে উঠে গেল, একদম নিচ থেকে উপর পর্যন্ত কঠিন কঠিন বিপর্যয় ঘটে গেছে। এইটা কারো মধ্যে আমানতদারি নাই। এই যে শুক্কুর ভাই সামনে বসে আছে, উনি কার কাছ থেকে জানি অনেকগুলা টাকা পায়। উনি শেষ পর্যন্ত তাড়াতাড়ি বলছে কিয়ামতের দিন কিন্তু এটার হিসাব বরাবর করে যাওয়া লাগবে। বলছে ওগুলো হিসাব বরাবর করা আছে। বলে কেমনে? কয় আপনি যেরকম 5 লাখ পান, আমি ওরকম 20 লাখ পাই, ওখানে কাটাকাটি করে আপনারটা বুঝাই দিব। চিন্তা করছেন আপনি? আল্লাহর সাথেও তামসা করে মানুষ। সামনে বসে আছে, আমি বানানো কথা বলার ছেলে না আমি। এই রকম আমাদের মধ্যে আমানতহীনতা চলে গেছে প্রিয় ভাইরা। মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছে। মক্কার মানুষ আল্লাহ নবীকে এমনি এমনি আলামিন উপাধি দেয় না, এই বিশ্বস্ততার কারণে দিয়েছিল। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই ক্ষেত্রে মডেল। সর্বশেষ যেটা দিয়ে বলবো মানুষ হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় সাহসের জায়গা, সেটা হচ্ছে তাওয়াক্কুল। যেই মানুষ আল্লাহর প্রতি ভরসা করে না, সে আসলে প্রকৃত মানুষ হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করতে শিখে যায়, তিনিই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহি বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন অসুস্থতার ক্ষেত্রেও তোমরা তাওয়াক্কুল করো। নবীজি বলছেন তাদাওয়াউ ইবাদাল্লাহ ফাইন্নাল্লাহা তাআলা লাম ইয়াদা দাইন ইল্লা ওয়াদা লাহু দাওয়া। আল্লাহ এমন কোন রোগী দেন নাই যার জন্য চিকিৎসা দেন নাই। সুতরাং তোমরা ঘাবড়ায় যেও না, তোমরা চেষ্টা করো, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মুক্তির রাস্তা বের করে দিবেন। এইটা কেবলমাত্র মুখে মুখে বলার দ্বারা হয় না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত হলে তারপরে এই পরীক্ষায় পাশ করা যায়। আপনি জানেন পরীক্ষা 100 মার্কের হবে, পরীক্ষার টাইম 4 ঘন্টা, পরীক্ষার হলের মধ্যে কোনো রকম নকল করা যাবে না, পরীক্ষার সেন্টার অমুক জায়গায়, এইগুলো সব জানলে তো আপনার পরীক্ষা পাশ হয়ে যাবে, তাই না ভাই? হ্যাঁ, আপনি জানেন 4 ঘন্টা পরীক্ষা, 100 মার্ক, 33 পাইলে পাস, ডানে বামে ঘাড় ফিরানো যাবে না, কলম দিয়ে লিখতে হবে, রোল নম্বর মুখস্থ, পাস হয়ে যাবে না ভাই? না, এটা আপনার জাস্ট প্রক্রিয়া জানছেন, আপনার পড়ালেখাটা করতে হবে, আপনার ওটার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হুকুমে বান্দা যখন চলতে শুরু করে তখন আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে এই তাওয়াক্কুলের হালত তৈরি করে দেন। এটা কেবল মুখে মুখে বলে হয় না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা শিখতে হবে, আল্লাহর প্রতি ভরসা করা শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই গুণাগুণগুলোর উপরে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করেন। 1 নম্বর বলেছি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ, 2 নম্বর দয়া এবং সহমর্মিতা, 3 নম্বর পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, 4 নম্বর জীবন রক্ষার মহত্বের কথা বলেছি, 5 নম্বর ধৈর্য এবং আত্মসংযম, 6 নম্বর সময়ের মূল্যায়ন, 7 নম্বর উত্তম আচরণ এবং যোগাযোগ দক্ষতা, 8 নম্বরে দলগত কাজ, 9 নম্বরে আমানতদারিতা, আর 10 নম্বরে বলেছি আল্লাহর প্রতি ভরসা। এইটা যদি মানুষ তার জীবনে কালচারের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে সে প্রকৃতার্থে আল্লাহর কাছে মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবে নিজেকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।